এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজ আমি তোমাদের সাথে বলবো আমার ও রূপার ভালোবাসার গল্প, যা শুরু হয়েছিল এক অদ্ভুত রহস্য দিয়ে। আমরা দুজনেই ছিলাম একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। রূপা ছিল একটু রাগী মেয়ে, আর আমি ছিলাম একটু শান্ত ও দায়িত্বশীল। আমাদের পরিচয় হয় আমার এক বন্ধুর বিয়েতে, যেখানে প্রথমবারের মতো রূপার সাথে আমার দেখা হয়। সেদিন রূপার হাসি, চলাফেরা ও তার কথাবার্তা দেখে আমার মন ঘুরে গেল। আমি যখন আমার ভাইয়ের বাড়িতে যেতাম রূপার সাথে কথা বলার জন্য, আমি তো সবসময় ব্যস্ত থাকতাম। একদিন আমার ভাবি আর রূপা একসাথে রান্না করতে গিয়েছিল। তখন আমি তো সুযোগ পেয়ে গেলাম। রান্নার সময় আমরা নিজেদের মধ্যে অনেক কথা বললাম। রূপা বলল, আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু আমার হাতের রান্না তোমার ভাবির মতো না। আমি হেসে বললাম, তুমি যা রান্না করো সেটাই সেরা। আমাদের মধ্যে অনেক কথা হলো। আমিও মনে মনে ভাবলাম, রূপার মনে কিছুটা হলেও ভালোবাসা আছে আমার জন্য। এরপর থেকে আমাদের সম্পর্ক গড়ে ওঠা শুরু হলো। আমরা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করলাম। একসাথে সিনেমা দেখা, পার্কে হাঁটার মতো কিছু ছোট ছোট মুহূর্ত আমাদের সম্পর্ক আরো গভীর হতে শুরু হলো। আমি বুঝতে পারছিলাম আমার প্রতি রূপার ভালোবাসা বাড়তে শুরু হচ্ছে, কিন্তু আমরা দুজনেই জানতাম যে আমাদের সম্পর্কের জন্য কিছু বাধা আছে। একদিন আমি সাহস করে রূপাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো অনুভব করো আমাদের মধ্যে কিছু আছে? সে কিছুক্ষণ চুপচাপ ছিল, পরে বলল, হ্যাঁ, আমি অনুভব করি। কিন্তু আমাদের পরিবার বিষয়টি কিভাবে নেবে? আমি তাকে আশ্বস্ত করলাম, আমাদের ভালোবাসা সত্যি এবং আমরা একে অপরের পাশে থাকব। একদিন আমি সাহস করে রূপাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। সে হেসে বলল, আমি তো জানি, আমিও তোমাকে ভালোবাসি। তখন আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশের জন্য সাহস দরকার ছিল। আমরা ঠিক করলাম পরিবারকে আমাদের সম্পর্ক জানাতে হবে। আমি জানতাম এটা সহজ হবে না, কিন্তু কি করব, জানাতে তো হবেই। একদিন আমরা পরিবারের সদস্যের সামনে গিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা তোমাদের সমর্থন চাই। আমাদের কথা শুনে সবাই কিছুটা অবাক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা আমাদের কথা মেনে নিল। এভাবেই আমাদের ভালোবাসা এগিয়ে চলতে থাকলো। আমরা একে অপরের সাথে ছোট ছোট প্ল্যান করতে লাগলাম, যেমন রূপার পছন্দের খাবার রান্না বা বিশেষ দিনে তাকে চমকে দেওয়া। আমাদের সম্পর্কের মাঝে ছিল গভীর ভালোবাসা এবং বিশ্বাস। আমি বুঝতে পারলাম ভালোবাসা শুধুমাত্র আবেগ না, ভালোবাসা বিশ্বাসের উপর নির্ভর করে। কিছুদিন পরে রূপা আমাকে বলল, তুমি জানো আমাদের ভালোবাসা শুধুমাত্র আমাদের জন্য নয়, বরং আমাদের পরিবারের জন্য। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমরা একে অপরকে সুখী করতে চাই। এভাবেই আমরা একসাথে বিভিন্ন পরিকল্পনা করতে লাগলাম, যেমন পরিবারের জন্য ছোট ছোট সারপ্রাইজ এবং তাদের জন্য কিছু সময় বের করা। এখন আমাদের ভালোবাসা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। আমরা যখনই একসাথে থাকতাম সময় যেন থেমে যেত। আমরা একে অপরের চোখে দেখতাম এক নতুন পৃথিবী। রূপার হাসির প্রতিটি ঝলক আমাকে নতুন করে প্রেম জোগাত। কিন্তু জীবনের পথে কিছু চ্যালেঞ্জ আসছিল। সমাজের চাপ, পরিবারের প্রত্যাশা সবকিছু আমাদের ভালোবাসাকে পরীক্ষা করতে চাচ্ছিল। একদিন আমি রূপাকে বললাম, আমাদের সম্পর্কের জন্য প্রস্তুত থাকতে হবে। কঠিন সময় আসলে আমরা একসাথে থাকব। সে মাথা নেড়ে বলল, ঠিক বলেছ,
আমরা লড়াই করব। কিছু মাস কেটে গেল। আমরা ধীরে ধীরে আমাদের প্রেমের গল্পকে আরও শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আমরা জানতাম আমাদের ভালোবাসা কেবল অনুভূতি নয়, বরং একটি সত্যিকারের বন্ধন। একদিন আমি রূপাকে বললাম, তুমি আমার জীবনের অমূল্য রত্ন, আমি তোমাকে সব সময় কাছে পেতে চাই। এ কথা শুনে রূপা কান্না করতে শুরু করল। সে বলল, আমি জানি আমাদের প্রেম সব বাধা পার করতে পারবে। তখন আমি ঠিক করলাম আমি তাকে আমার জীবনের সবচেয়ে বড় উপহার দেব। আমি তাকে একটি রিং কিনে দিলাম এবং বললাম, তুমি তো আমার জন্য সব। রূপা রিংটি দেখে অবাক হয়ে গেল। সে বলল, এটি কি? আমি বললাম, এটি তোমার জন্য একটা উপহার। রূপা রিংটা নিয়ে যেন চুপচাপ হয়ে গেল। আমি বললাম, এটি একটি প্রতিশ্রুতি না, যা আমি সব সময় তোমার পাশে থাকব। রূপা তখন আমাকে জড়িয়ে ধরল। আমাদের ভালোবাসা কেউ কখনো আলাদা করতে পারবে না। তারপর আমরা একসাথে পরিবারকে আমাদের সম্পর্কের বিষয়ে জানাতে গেলাম। আমরা জানতাম আমাদের সম্পর্কের জন্য পরিবারকে বোঝানো খুব কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। আমি বললাম, আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা চাই তোমাদের সমর্থন। প্রথমে সবাই চুপচাপ ছিল, কিন্তু পরে ধীরে ধীরে তারা আমাদের কথা শুনতে লাগলো। কিছুদিন পরে পরিবারের সবাই আমাদের সম্পর্ককে মেনে নিল। আমরা আনন্দিত হলাম। আমাদের ভালোবাসা নতুন করে শুরু হলো। এরপর আমরা একসাথে সময় কাটাতে শুরু করলাম। বিশেষ মুহূর্তগুলো ভাগাভাগি করলাম। ছুটির দিনগুলো ছোট ছোট ভ্রমণে এবং একে অপরকে চমকে দেওয়ার প্ল্যান। আমাদের ভালোবাসা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠল। একদিন রূপা আমাকে বলল, আমরা কি একসাথে নতুন পরিকল্পনা করতে পারি? আমি বললাম, অবশ্যই। আমাদের জীবন একসাথে কাটানোর জন্য প্রস্তুত হওয়া উচিত। সে হাসলো এবং বলল, আমাদের প্রেমের গল্প কেবল শুরু। এভাবেই আমার এবং রূপার ভালোবাসার গল্প কেটে যেতে লাগলো। আমরা জানি আমাদের ভালোবাসা শুধু আমাদের জন্য নয়, বরং সব কিছুর জন্য। আমরা একে অপরকে পাশে নিয়ে চলতে থাকব এবং এই প্রেমের গল্পকে সবাই অনুপ্রাণিত করবে। এখানে শেষ হলো আমাদের ভালোবাসার গল্প। আসবো আবার একটা গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন ও নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধু।